গণেশ পুজো সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো গণেশ পুজোর জন্য আমি ভাবিনি যে পুজো করব। হঠাৎ করে আমার পুজোর আগের দিন ভাবলাম যে পুজো করব, তো তড়িঝড়ি করে তাড়াতাড়ি করে পুজোর সব কিছু যা যা লাগে ফল ঠাকুর নিয়ে আসলাম ছোট করে। আর এই ঠাকুরটা এনেছি না, এই ঠাকুরটা ভাসান দেবো না বলেই এনেছি। তো সিংহাসনেই থাকবে, মার্বেলের ঠাকুর আর ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে। আর আমাদের ফ্যামিলিতে না কোনো কিছুই ঠিক চলছে না 2022 থেকে কিছুই ঠিকঠাক চলছে না। কারোর না কারোর অসুখ বলো, আমার মার বাবার কিছু না কিছু লেগেই চলেছে। তো আমি ভাবলাম যে গণেশ ঠাকুর পুজো করা যাক, কারণ গণেশ ঠাকুর তো একটা বিঘ্নহার্তা, সব কিছুরই বিপদ আপদ কাটিয়ে দেয়। তো ছোট্ট একটা ঠাকুর এনেছি, আর সেরকম কাউকে বলাও হয়নি। তো আমি মা বাড়ির লোকরা মিলেই করেছি, আমরা মিলেই। তো এখানে ছোট্টর মধ্যে ঠাকুর এনেছি, ঠাকুরের ফেভারিট ফল বলো, মিষ্টি, তারপরে ঠাকুরের ফেভারিট ফুল, দুব্বর মালা, জবার মালা, পাশে দুজন বউ, তারপরে এখানে ঘট বসিয়েছি, ঘিয়ের প্রদীপ, সবই আমি ইউটিউব থেকে দেখে দেখে টুকটুক করে করছিলাম। আর নিষ্ঠা মনে পুজো করলে সে ঠাকুর তো সন্তুষ্ট হয়ই। তো ঠাকুরকে বলেইছি এই বছর অত বড় করতে পারলাম না, কারণ অতটা পরিস্থিতি সেরকম ভালো নেই। তো ঠাকুরকে বলেই করছিলাম পুজোটা। তো ইউটিউব থেকে দেখে করছিলাম। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করো, যাতে আমি একটু ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাই। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর কেউ যদি বলো আমি এরকমভাবে কেন পুজো করতে বসে গেছি, কারণ আমি সকালবেলা হসপিটাল থেকে এসে তড়িঝড়ি করে পুজো করতে বসেছি, কারণ আগের দিন থেকে পরের দিন অবধি পুজোর টাইম ছিল। তো তাড়াতাড়ি করে পুজো না করলে ভালো সময় তো চলে যাবে। ওই জন্য চান টান করে নাইটি পেয়ে হাতের সামনে ওটা পরেই পুজো করতে বসে পড়েছি। আর আমার মা তো আছে ক্যামেরাম্যান, আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, ভালো লাগবে আশা করি। ভোগের প্রসাদ থেকে শুরু করে সমস্ত ফল কাটা থেকে শুরু করে সব কিছু মা করে দিয়েছিল। তো
তো আমি শুধু পুজোটুকুই দিয়েছি পুরোহিত হয়ে। তো ঠাকুরকে বলছিলাম যে যৎ সামান্য আয়োজন তুমি গ্রহণ করো, মানে ঠাকুরকে বলছিলাম যে এই ছোট্ট আয়োজনেই তুমি সন্তুষ্ট হও, সেবা করো। তো তোমরা কারা পুজো দিচ্ছ বা তোমাদের কাদের গণেশ ঠাকুর অনেক অনেক ভালো লাগে কমেন্টে বলো। আর একটা তোমাদের আমি টিপস বলছি, যে যেটা আমি ইউটিউব থেকে দেখলাম, যে কর্পূর গণেশ ঠাকুরের অনেক বেশি প্রিয়। তো কর্পূরগুলো আমি খাবারে ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে ধূপে সব কিছুতে কর্পূর দিয়েছিলাম। তো কর্পূরের গন্ধটাও বেশ ভালো লাগে দেখছি। ওখানে আরতিও করে নেব। তো তো এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেবো বলে আমি সেজে গুজে চলে এসেছি, কেমন লাগছে বলো। আর এখানে সন্ধ্যা আরতির জন্য এখানে কর্পূর জ্বালিয়ে নিয়েছি, তো এখন আরতি করব। তো ভগবান হচ্ছে এমনই একজন যাকে তুমি ভরসা করতে পারো, সব কথা বলতে পারো। আর হচ্ছে ভগবান ছাড়া তোমাকে কেউই বুঝবে না, বা তোমার জন্য কেউই দেখবে না, বা তোমার কথা শুনবে না। তোমার যা ইচ্ছে চাইতে পারো, তোমার চাওয়াটাও পূরণ করবে, ঠিক একটা সময় তো করবেই। তো ভগবানকে সেবা করা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। তো আমি একটু পুজো করে নিচ্ছি এখন সন্ধ্যা আরতি। लाडू खा তো পুজো কমপ্লিট, ভোগের প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। আর উপোস করতে আমার অনেক অনেক বেশি ভাল লাগে। তো সবসময় তো শরীর দেয় না, তো উপোস করলেও তোমরা এমন উপোস করে না যাতে শরীর খারাপ হয়ে যায়, যেমন আমার হয়ে গেছে। যাই হোক, তো মাকেও প্রসাদ দিয়ে দিলাম। আমার ভোগের প্রসাদের কোনো তুলনা হয় না, পুরো অমৃত খেতে। তো তোমাদের এটাই বলবো, শরীর ভালো রেখে উপোস করো। দেখো বন্ধুরা, লাইটও জ্বালিয়ে দিয়েছে। লাইটটা আমি সেই সকাল থেকেই জ্বালানো ছিল, সকাল থেকে না মানে দুপুর থেকেই জ্বালানো ছিল। তো এখন একটু বড় লাইটটা কমিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে টুনি লাইটগুলো, আমি আর মা মিলে লাগিয়েছিলাম। তো গণেশ পুজো একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি সারাদিন উপোসই ছিলাম। তো লাস্টে ঠাকুরের জল খেয়ে আর ভোগের প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আর কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে তোমরাও বলো। আর কমেন্টে লিখে দিও জয় গণেশ দেবা, হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সবাই নিশ্চয়ই জানো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক ভিডিও আসছে নতুন নতুন পুজোর। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আরও ভালো ভালো ভিডিও আসছে। ততক্ষণের জন্য টাটা। ধরো এরকম করে ধরো, আবার ক্যামেরার মধ্যে হাত দে।